69 চিত্র এবিসি এর এবি সমান বিসি সমান এসি সমান 4 সেন্টিমিটার বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। এ বি সি বলছে এ বি সমান বিসি সমান এসি সমান 4 মানে তিনটে বাহুই সমান। তারপর বলেছে বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক ও বিন্দুতে, তাহলে এই দুইটা কোণ, এই সি কোণ আর বি কোণ, এই কোণটারও সমদ্বিখণ্ডক করবে, তার মানে বি কোণটাকে 2 ভাগ করবে, আবার এই সি কোণটাকেও কি 2 ভাগ করবে, এইটা মিলিত হয় ও বিন্দুতে, তাহলে এটা ধরি ও বিন্দু। এখন বলেছে ও বি সি এর সম্পূরক কোণ 69 বলছে, তাহলে ও বি সি কোণ, এই কোণটার সম্পূরক কোণ বের করতে বলছে। তাহলে এটা সম্পূরক কোণটা কি হয়, পূরক কোণ হলো 90 ডিগ্রির সাথে তুলনা করবে, আর সম্পূরক কোণ হচ্ছে 180 ডিগ্রির সাথে তুলনা করবে। তাহলে এই বি কোণটা এটারে করেছে কি, এই ও বি সি কোণ মানে এই কোণটার মান চেয়েছে, তার মানে এই পুরাটা কত, পুরাটা হলো 180 ডিগ্রি, তাহলে এই বি কোণটা হলো 60 ডিগ্রি, 60 ডিগ্রি, তাহলে এটার অর্ধেক, এর জায়গায় অর্ধেকে আছে 30 ডিগ্রি, তার মানে ও বি সি কোণের মান 30 ডিগ্রি। তাহলে এইটার সম্পূরক কোণটা কি হবে, 180 থেকে 30 বাদ যাবে, তাহলে 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান হয় 150 ডিগ্রি। তাহলে ও বি সি এর সম্পূরক কোণ হবে 150 ডিগ্রি। এটা আছে ক নম্বরে। আবার বলি, ও বি সি কোণ মানে এই কোণটা দেওয়া আছে, এই কোণটার সম্পূরক কোণ বের করতে বলছে। এখন আমরা জানি কি, এই সমদ্বিবাহু ত্রিভুজের তিন কোণই কি হবে, আবার সমান হবে, তাহলে তিন কোণ সমান হলে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে একটা কোণ হয় 60 ডিগ্রি, তাহলে একটা কোণ 60 ডিগ্রি হলে তাহলে এই কোণটাকে কি, এই ও যাইয়া ও বিন্দুটা কি করেছে, ও বি সমদ্বিখণ্ডন করেছে, তার মানে এই ও বি সি মানে এই কোণটা হয় তাহলে 60 কে 2 দ্বারা ভাগ করলে হয় 30 ডিগ্রি, তাহলে ও বি সি কোণটা হয় 30 ডিগ্রি। তাহলে সম্পূরক কোণ বের করতে হবে, তার মানে এইটা এই বাকি অংশ বের করতে হবে। পুরোটা হলো এই পুরোটা 180 ডিগ্রি, তাহলে এই জায়গায় আছে 30 ডিগ্রি, তাহলে এই সম্পূরক কোণ হলো এই 30 ডিগ্রি বাদে এই বাকি অংশটুকু কত, তার মানে 180 থেকে 30 বিয়োগ করতে হবে, তাহলে 180 থেকে 30 বিয়োগ করলে হয় 150 ডিগ্রি, 150 ডিগ্রি ক নাম্বার। 70 বলছে বি ও সি কোণের মান কত, বি ও সি কোণ মানে এই কোণটার মান চেয়েছে। এখন এই জায়গায় এটা পেলাম 30 ডিগ্রি, এইটাও হয় 30 ডিগ্রি, মানে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, একটা কোণ হয় কত 60 ডিগ্রি, এই পুরোটা 60 ডিগ্রি, তাহলে এই অর্ধেক হয় 30 ডিগ্রি, এই পুরোটা 60 ডিগ্রি, অর্ধেক হয় 30 ডিগ্রি, তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। এখন ও বি সি এটা যদি ত্রিভুজ কল্পনা করি, এখন এই জায়গার এই ত্রিভুজটাও কি 180 ডিগ্রি হবে, তাহলে এই দুইটা হয় 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ করতে হবে, তার মানে ও কোণটা হলো 120 ডিগ্রি, এই ও কোণটা হলো 120 ডিগ্রি হয়, বি ও সি কোণ 120 ডিগ্রি, এটা আছে ঘ নাম্বার। 71 বলছে এ বি সি এর ক্ষেত্রফল বের করতে বলছে। তো তিনটা বাহু ছিল এক একটা 4 সেন্টিমিটার করে, তাহলে এ বি সি এর ক্ষেত্রফল, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হয়, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3/4 বাহু স্কয়ার, তাহলে 4 কে স্কয়ার করলে হয় 16, 4 4 16, তাহলে 4√3, তাহলে এ বি সি এর ক্ষেত্রফল হয় 4√3 গ নাম্বার। এই এ বি আর বি সি সমান এ সি সমান কিন্তু 4, এই মান দেওয়া আছে, এই 4 কিন্তু মুখস্থ বসাই নেই। 72 একটি চিত্র আছে, এটা হলো সমকোণ, বলছে এ বি সি
এটা বলছে 5 সেন্টিমিটার, এটা 12 সেন্টিমিটার। আর এই জায়গায় আবার একটি এসি এর উপরে লম্ব আছে, বি বিন্দু থেকে এসি এর উপরে লম্ব আছে, এটা হলো লম্ব, এটা হলো বি এন। 72 বলছে এবিসি ত্রিভুজের পরিসীমা। তাহলে এবিসি ত্রিভুজের পরিসীমা বের করতে হলে এবি যোগ বিসি যোগ এসি লাগে। এখন এটা যদি সমকোণ হয় তাহলে সমকোণী ত্রিভুজ, এটা হয় লম্ব, এটা ভূমি, তাহলে এসি হলো অতিভুজ। তাহলে এসি এর মানটা আগে বের করতে হবে। তাহলে এসি সমান হয় √ওভার ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। তাহলে ভূমি 12, 12 এর স্কয়ার করলে 12 বার 144 যোগ 5 5, তাহলে √ওভার 5 4 4 9 2 4 8 2 6 1 169। তাহলে 13, 169 কে বর্গমূল করলে হয় 13, তার মানে এসি এর মান পেলাম আমরা 13। তাহলে বলছে কি 72 নম্বর এবিসি এর পরিসীমা। তাহলে এবিসি এর পরিসীমা হবে 3 বাহুর সমষ্টি। তাহলে 5 যোগ 12 যোগ 13, 5 আর 12 হলো 17, 17 আর 13 হলো 30। তাহলে পরিসীমা হলো 30। এটা আছে ঘ নাম্বার। তো আজকের ক্লাস এখানেই শেষ। যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং এমন আরো গণিত ক্লাস পেতে জ্ঞানবিন্দু একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।